মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে হাজার হাজার কোটি ডলারের আধুনিক সমরাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি নিয়ে বসে থাকা মার্কিন পরাশক্তি কি তবে অদৃশ্য শক্তির কাছে চরমভাবে পরাস্ত হতে যাচ্ছে? আপনি কি জানেন, ভূপৃষ্ঠের সমতলে নয়, বরং পৃথিবী থেকে শত শত কিলোমিটার উপরে দূর মহাশূন্যে প্রতিনিয়ত লেখা হচ্ছে পেন্টাগনের পরাশক্তির তকমা মুছে দেওয়ার নতুন ও রোমাঞ্চকর ইতিহাস? কিভাবে ওয়াশিংটনের প্রধান দুই বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী মহাশূন্যের সীমানাকে ব্যবহার করে আমেরিকার বহু বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিচ্ছে? কি এমন চাঞ্চল্যকর রহস্য লুকিয়ে আছে যার কারণে ইয়েমেন থেকে তেহরান পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলোর নিশানা আজ পেন্টাগনের সবচেয়ে সুরক্ষিত এয়ারবেস আর মার্কিন যুদ্ধজাহাজে এতটা অবিশ্বাস্য ও নিখুঁতভাবে আঘাত হানছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া এবং ইরানের এই নজিরবিহীন মহাকাশ জোট কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু দশকের একক সামরিক আধিপত্য চিরতরে শেষ করে দিতে চলেছে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করব মহাশূন্যের সেই অন্ধকার মহাযুদ্ধের ছক, যা বিশ্ব রাজনীতির ভূরাজনৈতিক মানচিত্রকে রাতারাতি উল্টে দিয়েছে। পুরো বিষয়টি অনুধাবন করতে এবং ক্ষমতার এই চরম টানাপোড়েনের পেছনের সত্যিটা জানতে ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যুদ্ধক্ষেত্রের প্রচলিত খোলস ও পুরনো নিয়মকানুন এখন পুরোপুরি বদলে গেছে। আধুনিক যুদ্ধ কোনো পরাশক্তিকে পর্যদস্ত করতে আর সরাসরি সমরাঙ্গনে ট্যাঙ্ক বা পদাতিক সৈন্য নিয়ে মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়ে না। মধ্যপ্রাচ্যের বুকে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর যে বিশাল আঘাত নেমে আসছে তার আসল মাস্টারমাইন্ড লুকিয়ে আছে পৃথিবীর বায়ুমণ্ডলের বহু উঁচুতে বা দূর কক্ষপথে। সম্প্রতি আমেরিকার অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি নিউজ মার্কিন ও ইউরোপীয় উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সূত্র ধরে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়া তার নিজস্ব সর্বাধুনিক মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক স্পাইং ব্যবস্থা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকান নৌবাহিনীর প্রতিটা গোপন চলাচলের রিয়েল টাইম তথ্য সরাসরি ইরানের সামরিক কমান্ডের হাতে তুলে দিচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ক্রেমলিন তেহরানকে শুধুমাত্র উচ্চ রেজুলিউশনের সাধারণ উপগ্রহ চিত্রই সরবরাহ করছে না, বরং দিচ্ছে অত্যন্ত সংবেদনশীল সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগিন্ট ডেটা। এর মাধ্যমে পারস্য উপসাগর, জর্ডান, বাহরাইন কিংবা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী, পরমাণু সাবমেরিন, প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং এয়ারবেসের সুনির্দিষ্ট ভৌগোলিক স্থানাঙ্ক ও ইলেকট্রনিক সিগন্যাল মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে পারছে ইরান। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা রাশিয়ার শত শত স্পাই স্যাটেলাইটের তীক্ষ্ণ নজর এখন 24 ঘন্টা তাক করা রয়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ছোট বড় নড়াচড়ার দিকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, রাশিয়ার এই গোপন স্যাটেলাইট গোয়েন্দা তথ্য ইরানের প্রতিরোধ অক্ষকে কতটা বিধ্বংসী ও বিপজ্জনক করে তুলেছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক সামরিক সংঘাতের নিখুঁত সব পরিসংখ্যানে। এতদিন পর্যন্ত পশ্চিমা সামরিক বিশ্লেষকরা দাবি করতেন যে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরানি মিসাইল বা ড্রোনগুলো হয়তো আমেরিকার উন্নত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা কিংবা আয়রন ডোম ও থার্ড এয়ার ডিফেন্স টপকাতে পুরোপুরি সক্ষম হবে না। কিন্তু বর্তমান বাস্তবতার দৃশ্যপট এখন মোড় নিয়েছে সম্পূর্ণ ভিন্ন দিকে। রাশিয়ার স্যাটেলাইট পর্যবেক্ষণ ডেটা এবং সিগন্যাল বিশ্লেষণের সহায়তায় তেহরানের সামরিক কৌশলবিদরা এখন পেন্টাগনের রাডার ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আগেভাগেই জেনে যাচ্ছে। এর ফলে মার্কিন বাহিনী বা ইসরায়েল কখন, কোথায় এবং কিভাবে এয়ার স্ট্রাইকের প্রিপারেশন নিচ্ছে তার আগাম সতর্কবার্তা খুব সহজে পৌঁছে যাচ্ছে ইরানি সশস্ত্র বাহিনীর কাছে। ঠিক একইভাবে আমেরিকার তৈরি রাডার প্রতিরোধক ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিসাইল গাইডেন্সের সাহায্যে ইরানের নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোনের লক্ষ্যভেদের সক্ষমতা অভাবনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সাবেক সিআইএ ও গবেষক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ স্বীকার করেছেন যে ইরান তাদের দূরপাল্লার রকেট ও ড্রোন অভিযানে রাশিয়ার সরবরাহ করা কারিগরি
কারিগরি ও অপারেশনাল ইন্টেলিজেন্স অত্যন্ত চতুরতার সাথে সংহত করেছে। এর ফলে মার্কিন সামরিক বাহিনী দিনের পর দিন ব্যাপক বোমাবর্ষণ করেও ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ বা আক্রমণের ধার কমাতে পারেনি, বরং তেহরানের নজিরবিহীন আঘাত হানার ক্ষমতা মার্কিন কৌশলবিদদের হিসাব নিকাশ গোলমেলে করে দিয়েছে। পারস্য উপসাগরের সংকীর্ণ সমুদ্র সীমায় চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজ কিংবা সামরিক পণ্যবাহী ট্যাঙ্কারগুলোকে নিখুঁতভাবে ট্র্যাকিং করতেও এই অরবিটাল ডেটা ম্যাজিকের মতো কাজ করছে। তবে রাশিয়ান গোয়েন্দা তথ্যের ওপর পুরোপুরি নির্ভর করেই কিন্তু হাত গুটিয়ে বসে নেই ইরান। তারা ভালো করেই জানে স্বাবলম্বী না হতে পারলে আধুনিক মহাকাশ যুদ্ধে টিকে থাকা অসম্ভব। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র জেরুজালেম পোস্ট এবং মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থাগুলোর অনুসন্ধানী রিপোর্ট বলছে, পশ্চিমের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখেও ইরান তার নিজস্ব মহাকাশ কর্মসূচিকে এক অভূতপূর্ব গতিতে সম্প্রসারিত করে চলেছে। ইরানি স্পেস এজেন্সির সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী দেশটি খুব শীঘ্রই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন রিমোট সেন্সিং স্যাটেলাইট পার্স-2 পৃথিবীর কক্ষপথে পাঠাতে যাচ্ছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম করে দিয়েছে তা হলো ইরানের শহীদ সোলাইমানি স্যাটেলাইট কনসালটেশন প্রজেক্ট। এটি মূলত 24টি আধুনিক লো আর্থ অরবিট বা LEO স্যাটেলাইটের একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক নেটওয়ার্ক। এই প্রজেক্ট চালু হলে তা অত্যন্ত সুরক্ষিত ও ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধী ড্রোন ও মিসাইল কমান্ড সিস্টেম পরিচালনা করতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে ইন্টারনেটের অনুপস্থিতিতেও ইরানের হাজার হাজার ড্রোনকে নিখুঁতভাবে পরিচালিত করবে। একই সাথে তেহরান তাদের নিজস্ব ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক বিশাল ন্যাশনাল স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার নেটওয়ার্ক এবং একাধিক মোবাইল গ্রাউন্ড স্টেশন গড়ে তুলেছে। এর মূল উদ্দেশ্য হলো স্যাটেলাইটের সাথে ডেটা আদান প্রদানের সময়কে মিলিসেকেন্ডে নামিয়ে আনা, অরবিটে উপগ্রহগুলোর স্থায়িত্ব বাড়ানো এবং শত্রুভাবাপন্ন কোনো দেশ নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েও যেন ইরানের পুরো স্পেস নেটওয়ার্ক অচল না করতে পারে তা নিশ্চিত করা। সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টিতে একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধ জয়ের মূল চাবিকাঠি আর কেবল ট্যাঙ্ক, আর্টিলারি কিংবা পদাতিক সৈন্যের সংখ্যার উপর নির্ভর করে না। বর্তমান সামরিক বিজ্ঞানের চূড়ান্ত বিজয় নির্ধারিত হয় রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বা তথ্য গতির শ্রেষ্ঠত্বের ওপর। সংক্ষেপে বলতে গেলে যে পরাশক্তি মহাশূন্যের তথ্য প্রবাহকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, পৃথিবীর সমরাঙ্গনের শেষ হাসি হাসবে তারাই। রাশিয়া এবং ইরানের এই ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিক বা কৌশলগত পার্টনারশিপ ওয়াশিংটন, তেল আবিব এবং ন্যাটো জোটের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রাশিয়া তার ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এবং স্পেস সার্ভেইলেন্স সক্ষমতাকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে এক কঠিন সামরিক ফাঁদে আটকে ফেলেছে। কোন ঘাঁটিতে কতজন মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে, কোন বিমানবাহী রণতরী কোন দিকে অগ্রসর হচ্ছে, এইসব অতি গোপন সামরিক সমীকরণ এখন আর যুক্তরাষ্ট্রের নিজস্ব ফাইলের ভেতর বন্দী নেই। মহাশূন্যের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইরান ও তার মিত্ররা আজ পেন্টাগনের প্রতিটি চালকে ব্যর্থ করে দিচ্ছে, যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর মার্কিন বৈশ্বিক আধিপত্যের উপর এক বিরাট ধাক্কা। সুতরাং এটি স্পষ্ট যে ভূপৃষ্ঠের সীমানা পেরিয়ে যুদ্ধের চূড়ান্ত লড়াই এখন ট্রান্সফর্ম হয়ে গেছে দূর মহাশূন্যের অরবিটে, আর সেখানে মস্কো ও তেহরানের এই সম্মিলিত অক্ষশক্তি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র শাসন ব্যবস্থাকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করে আপনার কি মতামত? রাশিয়া ও ইরানের এই শক্তিশালী মহাকাশ জোট কি সত্যি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে তল্পিতল্পা গুটিয়ে ফিরে যেতে বাধ্য করবে, নাকি ওয়াশিংটন তাদের নিজস্ব স্পেস ওয়েপন দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে? আপনার মূল্যবান যুক্তিভিত্তিক মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ ও বিশ্লেষণধর্মী মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতি ও সামরিক জগতের এমন সব রোমাঞ্চকর ও গোপন বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।